Last class, we started Thevenin theorem with dependent source. যদি আমার সার্কিটের মধ্যে ডিপেন্ডেন্ট সোর্স থাকে, হোয়াট উই ক্যান ডু। মনে করে দেখো, আমরা থেভেনিনস থিওরেমে কি করতাম। থেভেনিনস থিওরেমে আমরা দুইটা জিনিস বের করি, একটা হলো আরটিএইচ আর একটা হলো ভিটিএইচ। RTH is the Thevenin resistance, VTH is the Thevenin voltage. RTH is the Thevenin resistance, VTH is the Thevenin voltage. আমরা যখন RTH বের করি, সার্কিটের মধ্যে যত ইনডিপেন্ডেন্ট সোর্স থাকে, যত রাউন্ড শেপ সোর্স থাকে, সেগুলোকে আমরা অফ করে দিই। সার্কিটের মধ্যে যত ইনডিপেন্ডেন্ট সোর্স থাকে সেগুলোকে আমরা অফ করে দিই, ঠিক আছে। বাট ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা কিছুই করতে পারি না। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেটাকে অফ আমরা করতে পারি। যেমন মনে করো এই সার্কিটে উই হ্যাভ এ ডিপেন্ডেন্ট সোর্স। এই সার্কিটে we have a dependent source. Zerin Tasnim also. Zerin Tasnim. Nafisa Shamin. Talha Talukdar. Yes, sir. This is what kind of dependent source? Sir, the current dependent source. Current dependent, then? Current source, sir. Current dependent, current source. Okay, যাই হোক। এখন আমার সার্কিটে যখন কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন আমরা কি করি, RTH বের করার সময় we apply a test voltage at terminal AB. We apply a test voltage at terminal AB. We can apply a test voltage source or we can apply a test current source. দুইটাই পসিবল। আমরা টেস্ট ভোল্টেজ সোর্সও বসাতে পারি, টেস্ট কারেন্ট সোর্সও বসাতে পারি। কোনটা বসাবো এটা তোমার ইচ্ছা। বুঝা গেছে আমি কি বলছি? সো সাপোজ আমি মনে হয় গত ক্লাসে তোমাদেরকে কি দেখাইছিলাম, টেস্ট কারেন্ট সোর্স। স্যার টেস্ট ভোল্টেজ সোর্স দেখাচ্ছি। আচ্ছা, টুডেস ক্লাসে let's put a test current source here. Let me see what will happen. সো আমরা এখানে একটা টেস্ট কারেন্ট সোর্স বসাচ্ছি, টেস্ট কারেন্ট সোর্স। দিস ইজ কল্ড টেস্ট কারেন্ট সোর্স বিকজ এটার ভ্যালু আমি জানি। দিস ইজ কল্ড টেস্ট কারেন্ট সোর্স বিকজ এটার ভ্যালু আমি জানি। কত ভ্যালু বসাবো এটা তোমার ইচ্ছা। নর্মালি মোস্ট অফ দ্য টাইম উই পুট হিয়ার 1 amps. তালহা বলতে পারবো কারেন্ট যদি উপরের দিকে চলে যায় এটার পজিটিভ কোথায় হবে, নেগেটিভ কোথায় হবে? স্যার পজিটিভ উপরে, নেগেটিভ নিচে। পজিটিভ হবে উপরে, নেগেটিভ হবে নিচে। এইটার কারেন্টটার ভ্যালু আমি জানি, এই টেস্ট কারেন্ট সোর্সের কারেন্টের ভ্যালু আমি জানি, বাট ভোল্টেজের ভ্যালু আমি জানি না। ভোল্টেজের ভ্যালু আমি জানি না। উই ডোন্ট নো দি ভ্যালু অফ দি ভোল্টেজ হিয়ার। বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এখানে আমি কি বসাইছি? উই হ্যাভ অ্যাপ্লাই এ টেস্ট কারেন্ট সোর্স, I test equal to 1 amps. We will find the value of V test. আমাদের উদ্দেশ্য হলো V test বের করা, V test এর ভ্যালুটা বের করা। এটার ভ্যালু কত আমি জানি না। And finally we can write RTH. তালহা বলতে পারো what is RTH? What is the equation? V test by I test. Yes, just apply Ohm's law. এই জায়গাতে যদি আমি Ohm's law apply করি, RTH equal to V test divided by
আই টেস্ট। সো ভি টেস্টের ভ্যালু আমি জানি না, ভি টেস্টের ভ্যালু আমাকে বের করতে হবে, বাট উই নো দি ভ্যালু অফ আই টেস্ট। ঠিক আছে, এখন কিভাবে আমরা ভি টেস্ট বের করব? এই সার্কিটে দেখো প্রত্যেকটা এলিমেন্ট প্যারালাল, তাই না? চারটা এলিমেন্ট আছে, চারটা এলিমেন্টই প্যারালাল, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ সেম। হোয়াট ইজ দি ভোল্টেজ? ভি টেস্ট। সো দিস ইজ অলসো ভি টেস্ট, দিস ইজ অলসো ভি টেস্ট, দিস ইজ অলসো ভি টেস্ট। এখন এটা যদি ভি টেস্ট হয়, আমি এখান থেকে উই ক্যান ডিরাইভ এ ইকুয়েশন ফ্রম দিস ওয়ান। এই যে এই থার্ড এলিমেন্টটা থেকে, হ্যাঁ, থার্ড এলিমেন্টটা থেকে। Talha Talukdar, can you tell me if I apply Ohm's law in this branch, what will be the Ohm's law here? A third element, a 2 ohms across. Can you tell me the Ohm's law here? স্যার ভি ইকুয়ালস টু আই আর যদি হয় তাহলে Yes. স্যার ভি এখানে ভি টেস্ট আর Yes, আই V আই test. এক্স হবে আর 2 Yes, ওহম I হলো Ix আর রেজিস্ট্যান্স হলো 2। বাট দেখো কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছে। কারেন্ট রেজিস্ট্যান্সের পজিটিভ টার্মিনাল থেকে বের হওয়ার কথা না এন্টার করার কথা? কারেন্ট কি কারেন্ট রেজিস্ট্যান্সের পজিটিভ টার্মিনালে এন্টার করে না লিভ করে? বলতে পারো তালহা অর এনিওয়ান? কারেন্ট কি এন্টার রেজিস্ট্যান্স? করে স্যার। কারেন্ট Sir, enter রেজিস্ট্যান্সের পজিটিভ টার্মিনালে এন্টার করে, বাট এখান থেকে এন্টার লিভ করে করে। স্যার পজিটিভ থেকে এন্টার Yes, করে। but এখান থেকে but so you have to give a minus sign here, right? So you have to give a minus sign here because of this one. ঠিক আছে, কারেন্টটা আসলে এইভাবে যাওয়ার কথা কিন্তু কারেন্ট এখানে অপোজিট দিকে যাচ্ছে। সো এখানে একটা মাইনাস চিহ্ন দাও। দেন সাপোজ এই ভোল্টেজটা তুমি ধরে নাও I1, এই ব্রাঞ্চে, এই ব্রাঞ্চে তুমি এই ভোল্টেজটাকে ধরে নাও I1, মনে করো এটা হলো I1, এবং এখানে যদি আমি ওহমস ল অ্যাপ্লাই করি, উই ক্যান রাইট I1 ইকুয়াল টু ভি টেস্ট ডিভাইডেড বাই 4। I1 ইকুয়াল টু ভি টেস্ট ডিভাইডেড বাই 4। দেখো এখানে যেহেতু কোনো ভোল্টেজ সোর্স নাই, এই সার্কিটে যেহেতু কোনো ভোল্টেজ সোর্স নাই, এই সার্কিটে কিন্তু আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না। এই সার্কিটে যেহেতু কোনো ভোল্টেজ সোর্স নাই, এই সার্কিটে কিন্তু আমি কোনো কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না। উই হ্যাভ টু অ্যাপ্লাই কেসিএল। হোয়াট ইজ কেসিএল? কারশফস কারেন্ট ল। এই সার্কিটে আমাকে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সারা জসিম আসো, সারা জসিম, জি স্যার। ক্যান ইউ টেল মি, আমি যদি এই সার্কিটের মধ্যে এই জায়গার মধ্যে কেসিএল অ্যাপ্লাই করি, হাউ মেনি কারেন্ট উইল উই হ্যাভ? এখানে আমার কয়টা কারেন্ট আছে? স্যার 3টা কারেন্ট। শিওর? দেখো কয়টা ব্রাঞ্চ? 1 2 3 স্যার 4, 4টা। চারটা কারেন্ট, রাইট? ওকে, এখন তুমি আমাকে বলো যে কেসিএল অ্যাপ্লাই করলে হোয়াট উইল বি দি কেসিএল হিয়ার? হোয়াট অ্যাবাউট দিস 2ix? থেকে প্লাস হবে না মাইনাস হবে? স্যার এটা প্লাস হবে। শিওর? 2ix কি এন্টার করতেছে না লিভ করতেছে? স্যার লিভ করতেছে, সরি স্যার। তাহলে কি হবে? -2i। Minus, right? So minus 2ix. Then what will happen to this I1? স্যার -i1। Minus I1. Good. What will happen to this current? +ix। Plus ix. +1। Plus 1. এটাও এন্টার করতেছে, রাইট? ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। ঠিক আছে, Yes. আচ্ছা এখন আমি এখান থেকে বলতে পারি I1 এর ভ্যালু আমরা জানি, I1 ইকুয়াল টু ভি টেস্ট বাই 4। আবার এই ফার্স্ট ইকুয়েশন থেকে আমি লিখতে পারি ভি টেস্ট ইকুয়াল টু মাইনাস ix ইন্টু 2 ডিভাইডেড বাই 4। ভি টেস্ট ইকুয়াল টু বসাইলাম ix ইন্টু 2, তাহলে আমি পাচ্ছি মাইনাস ix ডিভাইডেড বাই 2। এবার সব কিছুর ভ্যালু আমি এখানে বসাই দিই। মাইনাস 2ix প্লাস ix ইকুয়াল টু হচ্ছে মাইনাস ix, দেন মাইনাস I1
প্লাস সরি I1 ইকুয়াল টু আসতেছে আবার মাইনাস ix/2, I1 ইকুয়াল টু আবার আসতেছে মাইনাস ix/2 প্লাস 1 ইকুয়াল টু 0, রাইট? মাইনাস 2ix প্লাস ix মাইনাস ix মাইনাস I1 ইকুয়াল টু আসতেছে, এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ix/2 প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে আমি খুব সহজেই ix এর ভ্যালু বের করতে পারি, বিকজ আমি পাচ্ছি মাইনাস ix/2 ইকুয়াল টু মাইনাস 1। সো আমি বলতে পারি ix ইকুয়াল টু আসতেছে 2 amps, রাইট? ix ইকুয়াল টু আসতেছে 2 amps। তাহলে ভি টেস্ট ইকুয়াল টু আসতেছে মাইনাস 4 ভোল্ট, এখানে বসাই দিই মাইনাস 4 ভোল্ট। সো ফাইনালি আমার RTH ইকুয়াল টু আসতেছে মাইনাস 4 ohms, RTH ইকুয়াল টু আসতেছে মাইনাস 4 ohms। এই যে মাইনাস সাইন, হ্যাঁ, এই মাইনাস সাইনটার মানে হলো এই যে পুরা সার্কিটটা, দেখো আমাকে কিন্তু এই RTH বের করতে বলছে পুরা সার্কিটটা, হ্যাঁ, নট অনলি দিস 4 and 2। যদি আমি শুধু আমাকে এই 4 এবং 2 এর RTH বের করতে বলতে তাহলে তো সহজ, 4 and 2 ইজ ইন প্যারালাল। কিন্তু আমাকে কিন্তু এই পুরা সার্কিট, এই দেখো এই পুরা সার্কিটটার RTH বের করতে বলছে। এই পুরা সার্কিটটার RTH, এই যে পুরা সার্কিটটা, এইটুকু সার্কিট, এই পুরা সার্কিটটা they are acting as a source, they are not acting as a load। এই জন্য আমি এখানে একটা মাইনাস পাচ্ছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই মাইনাসটার মানে হলো এই পুরা সার্কিটের মধ্যে কি আছে, একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে। এই পুরা সার্কিটটা they are acting as a source, they are not acting as a load, that's why we will get a minus। মনে রাখবা, যদি তোমার সার্কিটের মধ্যে ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে it is possible that you will get RTH এর ভ্যালু মাইনাস। Do you understand? যদি তোমার সার্কিটের মধ্যে ডিপেন্ডেন্ট সোর্স থাকে it is possible that you will get a minus value of this RTH। Do you have any question? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? Do you understand the process? Do you understand? জি স্যার। Okay. Yes, sir. Now আমাদের RTH শেষ, let's find VTH। আচ্ছা, let's find VTH। দেখো VTH এ তো সোর্সকে আমার কিছুই করতে হয় না, রাইট? সো সারা বলতে পারো আমরা VTH কোথায় বের করি, VTH এর পজিটিভ কোথায় দেই, নেগেটিভ কোথায় দেই? সারা বলতে পারো VTH আমরা কোথায় বের করি? এনিওয়ান? VTH আমরা কোথায় বের করি? এবি টার্মিনালে। AB টার্মিনাল, টার্মিনাল। রাইট? সো VTH এর পজিটিভ আমি দেই এখানে, VTH এর নেগেটিভ আমি দেই এখানে, এবং দিস ইজ আওয়ার VTH, রাইট? এটার পজিটিভ হয় এখানে, এটার নেগেটিভ হয় এখানে, রাইট? আচ্ছা, এখন দেখো আবারও সেম থিং, যেহেতু এই তিনটা জিনিসই, যেহেতু এই তিনটা এলিমেন্টই প্যারালাল, আমরা বলতে পারি তাদের ভোল্টেজ সেম। সো দিস ইজ অলসো VTH, দিস ইজ অলসো VTH, রাইট? আমরা আবার এখানে আগের মতো অ্যাপ্লাই করব, এটাও VTH, এটাও VTH। যদি আমি এই থার্ড এই যে এই ব্রাঞ্চে ওহমস ল অ্যাপ্লাই করি, এই ব্রাঞ্চটাতে 2 ohms এর অ্যাক্রসে আমি বলতে পারি VTH ইকুয়াল টু V ইকুয়াল টু IX into 2, but I have to give a minus sign here. Why I have to give a minus sign? Because current is leaving the positive terminal of the resistance। ঠিক আছে? সুতরাং আমি এটা পেলাম, আমি এখান থেকে বলতে পারি IX equal to minus VTH divided by 2। দেন আমি এখানে ওহমস ল অ্যাপ্লাই করতে পারি, মনে করো এই কারেন্টটা হলো I1, তাহলে আমরা বলতে পারবো I1 equal to VTH divided by 4, VTH divided by 4। ঠিক আছে? দেন সূচয়না দে আসো, সূচয়না দে।
জি স্যার আছে। আচ্ছা, ক্যান ইউ টেল মি ইন দিস সার্কিট যদি আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, এখানে আমার কয়টা কারেন্ট আছে? স্যার 3টে কারেন্ট। 3টা কারেন্ট। এবার আমার ডান দিকে কোনো কারেন্ট নাই, কেন? টার্মিনাল এ বি তে হোয়াট ইজ দি কারেন্ট হিয়ার? স্যার এটা ওপেন। এটা ওপেন, তার মানে এখানে কোনো কারেন্ট আছে নাকি কারেন্ট জিরো? 0 স্যার। কারেন্ট জিরো। ওকে, সো ক্যান ইউ টেল মি দি কেসিএল হিয়ার? স্যার -2ix -2ix, এটা মনে মাইনাস করো ইয়েস, মাইনাস -i1 -i1 +ix প্লাস ix = 0। ইকুয়াল টু জিরো, রাইট? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -2ix প্লাস ix, সো আমি এখান থেকে পাচ্ছি -ix -i1 এর ভ্যালু বসাই দিই। i1 হলো VTH/4 ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা কি পাচ্ছি? -ix, হোয়াট ইজ VTH? VTH ইকুয়াল টু হলো -ix/2, রাইট? সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ix ইন্টু 2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এবার আমরা এখানে আসতেছে -ix প্লাস ix/2 ইকুয়াল টু 0, তাহলে আমার আসতেছে -ix/2 ইকুয়াল টু 0। সো -ix/2 ইকুয়াল টু যদি 0 হয়, হোয়াট উইল বি ix? সূচনা বলতে পারো? 0 স্যার। 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, ix ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ix যদি 0 হয়ে যায়, হোয়াট উইল বি VTH? VTH স্যার 0 হবে। VTH ও 0 হয়ে যাচ্ছে, VTH ও 0 হয়ে যাচ্ছে। তার মানে উই আর নট গেটিং এনি ভোল্টেজ অ্যাট দিস টার্মিনাল। প্রশ্ন হলো কেন এটা হচ্ছে? এটা কি আমি আগে থেকে বলতে পারতাম? দি অ্যান্সার ইজ ইয়েস। যদি তুমি দেখো তোমার সার্কিটের মধ্যে, যদি তুমি দেখো তোমার সার্কিটের মধ্যে কোনো ইনডিপেন্ডেন্ট সোর্স নাই, যদি তুমি দেখো তোমার সার্কিটের মধ্যে তোমার কোনো ইনডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে সেই সার্কিটের VTH উইল বি 0। আবারও বলি, যদি তুমি দেখো সার্কিটের মধ্যে কোনো ইনডিপেন্ডেন্ট সোর্স নাই, ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে কিন্তু কোনো ইনডিপেন্ডেন্ট সোর্স নাই, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সও নাই, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সও নাই, তাহলে তুমি আগে থেকেই, মানে তোমাকে এটা অঙ্কটা করার দরকার নাই, ইউ ক্যান ডিরেক্টলি রাইট VTH ইকুয়াল টু 0 এবং কারণ হিসাবে লিখবা অ্যাজ দেয়ার ইজ নো ইন্ডিপেন্ডেন্ট সোর্স ইন দি সার্কিট, as there is no independent source in the circuit. Do you understand? যেহেতু এই সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, এই সার্কিটে এমন কোনো এলিমেন্ট নাই দ্যাট উইল সাপ্লাই দি ভোল্টেজ। বুঝতে পারতেছেন কি বলছি? এই সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, কারণ এটা ডিপেন্ডেন্ট সোর্স, এটা তো ডিপেন্ড করতেছে অন্য একটা কিছুর উপর। তো এই সার্কিটে who will supply the voltage, এই জন্য এই সার্কিটের VTH ইকুয়াল টু 0 হবে। তোমার এই অঙ্কটা করারই দরকার নাই, তুমি জাস্ট যদি লিখে দাও VTH ইকুয়াল টু 0 এবং কারণটা যদি লিখে দাও বিকজ দেয়ার ইজ নো ইন্ডিপেন্ডেন্ট সোর্স ইন দি সার্কিট, ইউ উইল গেট ফুল পয়েন্ট। মনে রাখবা, যদি তোমার সার্কিটের মধ্যে কোনো ডিপেন্ডেন্স, অনলি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, তাহলে RTH উইল বি নেগেটিভ, RTH Thevenin resistance will be negative এবং VTH will be 0. Do you understand? Do you understand? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে দেখো, এটাই আমরা দেখছিলাম যে ডিপেন্ডেন্ট সোর্স থাকতে কি করতে হয়। So at first we have to check where is terminal AB or load resistance. Terminal AB বা load resistance টা কোথায় আছে? Then you have to remove RL from the circuit. Then you have to remove RL from the circuit. Then you have to find the Thevenin resistance RTH at terminal AB. Terminal AB তে তোমাকে Thevenin resistance apply করতে হবে।
দেন ইউ হ্যাভ টু টার্ন অফ অল দি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। যদি তোমার সার্কিটের মধ্যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তোমার সেগুলাকে অফ করে দিতে হবে। যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট করে দিবা, যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন করে দিবা, ঠিক আছে? দেন what you will do, then you have to find R equivalent at terminal AB. কিভাবে বের করবা? You have to apply V test or I test at terminal AB. তুমি টার্মিনাল AB তে V test অথবা I test বের করবে, ইউজ করবা। যদি V test ইকুয়াল টু যে কোনো ভ্যালু, এটাকে টেস্ট ভোল্টেজ বলা হয় কারণ we put V test ইকুয়াল টু যে কোনো ভ্যালু। যদি তুমি V test ইউজ করো তাহলে তুমি I test এর ভ্যালু বের করবে। যদি তুমি I test ইউজ করো তাহলে তুমি V test এর ভ্যালু বের করবে। ফাইনালি your RTH will be V test by I test, ঠিক আছে? Do you have any question? You will get question from this on your final, ঠিক আছে? ফাইনালি কিন্তু এখান থেকে তোমরা কোশ্চেন পাবো। আচ্ছা, নাও আমরা চলে যাই আরেকটা নতুন থিওরেম, দ্যাট ইজ কল নর্টনস থিওরেম। হ্যাঁ, দ্যাট ইজ স্যার কল, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো বলো। স্যার এই প্রিভিয়াস সার্কিটটার জন্য যেখানে আমাদের ভিটিএইচ হচ্ছে 0 এসে পড়ছে, ওটার জন্য কি আমরা তাহলে আর থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বানাতে পারবো না? কোথায় থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট? আচ্ছা ঠিক আছে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বানাইতে পারবা। কিভাবে বানাবা? ভিটিএইচ বসাবা, আসলে ভিটিএইচ এর ভ্যালু 0 হবে, এটা শর্ট হয়ে যাবে। ভিটিএইচ বসাবা, ভিটিএইচ এর ভ্যালু 0 বসাবা, ফার্স্ট লিখবা ভিটিএইচ ইকুয়াল টু 0, then you will put the resistance RTH, RTH equal to তোমার আসবে -4 ohms, then this will be terminal A and this will be terminal B, like this one. এভাবে রেখে দিবে, বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। আচ্ছা, এবার আমরা জানি যে আমাদের তাহলে আমরা কিভাবে অঙ্কটা করছি। আমি আরেকবার যদি তোমাদেরকে প্রসেসটা বলি, যে কোনো একটা সার্কিটে, হ্যাঁ যে কোনো একটা সার্কিট লাইক দিস ওয়ান, মনে করো এই সার্কিটটা তোমার আছে, মনে করো এটা হলো তোমার সার্কিট লাইক দিস ওয়ান। 10 volt, 5 amps, 1, 2, 3, 4, 5, 6. Suchana De, can you tell me in this circuit who is the load resistance? Suchana De. স্যার কোশ্চেনটা আরেকবার করবেন? Yes, in this circuit who is the load resistance? Load resistance কোনটা মনে আছে? এই সার্কিটে লোড রেজিস্ট্যান্স কোনটা? এনিওয়ান? টার্মিনাল এ বি, টার্মিনাল এ বি তে, রাইট, 6 ওহম। টার্মিনাল এ বি তে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটাই হয় লোড রেজিস্ট্যান্স, রাইট? টার্মিনাল এ বি তে যেটা থাকে সেটাই হলো তোমার লোড রেজিস্ট্যান্স। ওকে, স্টেপ নাম্বার 1, হোয়াট ইজ? ইউ হ্যাভ টু রিমুভ আরএল ফ্রম দি সার্কিট। এটা কিন্তু ফার্স্ট জব, এটা তুমি যদি না করো পুরো অঙ্কটাই তোমার ভুল হয়ে যাবে। সো ফার্স্ট জব, ইউ হ্যাভ টু রিমুভ আরএল ফ্রম দি সার্কিট। তোমার সার্কিটে যে আরএলটা আছে, আরএল কে তোমাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? এটা হলো তোমার ফার্স্ট জব, ঠিক আছে? এটা তোমার সার্কিটে অবশ্যই থাকতে পারবে, ঠিক আছে? দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আরটিএইচ। তোমাকে আরটিএইচ বের করতে হবে। আরটিএইচ ইজ লাইক আর ইকুইভ্যালেন্ট। কোথায় বের করবা? টার্মিনাল এ বি তে বের করবা, ঠিক আছে? টার্মিনাল এ বি তে বের করবা। মনে রাখতে হবে আরটিএইচ বের করার সময় ইউ হ্যাভ টু টার্ন অফ অল দি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইউ হ্যাভ টু টার্ন অফ অল দি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে? সার্কিটের মধ্যে যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে তুমি সেগুলাকে টার্ন অফ করে দিবা। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিবা, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিবা,
স্টেপ নাম্বার 3, কারো জানি মাইক্রোফোনটা অন, একটু বন্ধ করি। আচ্ছা, দেন ফাইনালি ইউ হ্যাভ টু ফাইন্ড ভিটিএইচ। কোথায় ভিটিএইচ বের করব? The other name of VTH is VOC, open circuit voltage. Open circuit voltage, you will find VOC or VTH at terminal AB. তার মানে হলো VTH এর পজিটিভ হবে টার্মিনাল বি তে, নেগেটিভ হবে পজিটিভ হবে টার্মিনাল এ তে, নেগেটিভ হবে টার্মিনাল বি তে, লাইক দিস ওয়ান, রাইট? So Sucharna, can you tell me what will be the effect of this 5 ohms resistance in this circuit? Sucharna বলতে পারো এই 5 ohm সার্কিটটার এই রেজিস্ট্যান্সের ইফেক্ট কি এই সার্কিটে? স্যার এফেক্ট করবে না। হ্যাঁ, জোরে বলতে পারবা? স্যার এফেক্ট করবে না। কেন কেন? আর এখানে ওপেন করা আছে। হ্যাঁ, এদিকে ওপেন সার্কিট না স্যার? ইয়েস, বিকজ এটা ওপেন সার্কিটের সাথে সিরিজে আছে, এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। সো এই জিনিসটা তোমরা মনে রাখবা যে when we have a resistance in series with an open circuit, when we have a resistance in series with an open circuit, it has no effect. No effect না হলো মানে হলো এটাকে তুমি মুছে দিতে পারো, ঠিক আছে? এটা মনে করো তোমার সার্কিটের মধ্যে নাই, তুমি ইচ্ছা করলে ভিটিএইচ কে একদম রাইট সাইড থেকে ভিটিএইচ কে তুমি 4 ওহমসের অ্যাক্রসও বলতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি বলতে পারো দিস ইজ ইওর ভিটিএইচ। বুঝা গেছে আমি কি বলছি? তো এবার তুমি ভিটিএইচ বের করো। সো ফাইনালি ইউ উইল ড্র দি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। সুচনা বলতে পারো হাউ উই ড্র দি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট? স্যার ভিটিএইচ আর আরটিএইচ সিরিজে হবে। VTH and RTH will be in series, okay? So this is VTH, this is RTH. Then what will I draw? What is this terminal? A terminal দুইটার নাম কি? এবি স্যার AB, okay? Terminal AB রাইট সাইডে কি থাকবে? একদম শুরুতে কি রিমুভ করে দিয়েছিলাম মনে করে দেখো। স্যার লোড রেজিস্ট্যান্স স্যার। Yes, so এবার সেই RL টা আমি সার্কিটের মধ্যে বসাই দিব, লাইক দিস ওয়ান। We will put this RL in this circuit. ঠিক আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা আজকে আরেকটা সূত্র দেখব, দ্যাট ইজ কল্ড নর্টনস থিওরেম। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড নর্টনস থিওরেম। আচ্ছা, এখন দেখো থেভেনিনস থিওরেম ছিল এটা, রাইট? হোয়াট ইজ থেভেনিনস থিওরেম? ভিটিএইচ তার সাথে আরটিএইচ হলো সিরিজে, রাইট? দিস ইজ ভিটিএইচ, তার সাথে আরটিএইচ হলো সিরিজে। দেন দিস ইজ টার্মিনাল এ, দিস ইজ টার্মিনাল বি, and this is our RL. So do you remember about source transformation? আমরা পড়ছিলাম source transformation. We can convert one voltage source to a current source. So Abdullah Al Hassan aso, Abdullah Al Hassan. Yes sir. Can you tell me, can I apply source transformation here এই জায়গাতে টার্মিনাল AB left side? So what will I get? ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে? স্যার কারেন্ট সোর্স হয়ে যাবে এবং রেজিস্টরটা প্যারালাল হয়ে যাবে স্যার। রেজিস্ট্যান্সটা প্যারালালে থাকবে, লাইক দিস ওয়ান। ঠিক আছে, ভোল্টেজ সোর্সটা কারেন্ট সোর্স, সরি রেজিস্ট্যান্সটা কারেন্ট সোর্সের সাথে প্যারালালে হয়ে গেছে। ওকে, হোয়াট উইল বি দি ভ্যালু অফ দিস রেজিস্ট্যান্স? এটাকে চেঞ্জ আরটি যা ছিল তাই থাকবে। কারেন্ট সোর্সের ভ্যালুটা কিভাবে বের করব? স্যার ওহমস ল দিয়ে। ওহমস ল দিয়ে। সো ইট উইল বি VTH divided by RTH, রাইট? VTH divided by RTH। এবং এরপরে টার্মিনাল AB আমার থাকবে। হ্যাঁ, আমার টার্মিনাল AB এর লেফট সাইডে বাম দিকে উই অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন। দেন দিস ইজ টার্মিনাল A, দিস ইজ টার্মিনাল B, এবং টার্মিনাল AB তে আমি দিয়ে দিব RL। টার্মিনাল AB তে আমি দিয়ে দিব RL।
This is called another theorem that is called Norton's theorem. Norton's theorem. So এই যে Norton's theorem এভাবেও বের করা যায়। This is called source transformation, অথবা আমরা আগের মতো করে করতে পারি, সেটা হলো একটা নর্টনস, মনে রাখবা এই যে এই কারেন্ট সোর্সটা, এই যে কারেন্ট সোর্সটা বের করলাম, দিস কারেন্ট সোর্স ইজ কল্ড IN. দিস কারেন্ট সোর্স ইজ কল্ড IN, নর্টন কারেন্ট। দিস কারেন্ট সোর্স ইজ কল্ড IN, নর্টনস কারেন্ট। ঠিক আছে, মনে করে দেখো VTH এর আরেকটা নাম কি ছিল হাসান, বলতে পারো? হোয়াট ইজ দি আদার নেম অফ VTH? স্যার থেভেনিনস ভোল্টেজ। ইয়েস, আরেকটা কি বলতাম? কি বলতাম? VOC স্যার। VOC, রাইট? ওপেন সার্কিট ভোল্টেজ, রাইট? থেভেনিন ভোল্টেজ ইজ অলসো কল্ড ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক সিমিলারলি IN, নর্টন কারেন্ট, ইজ অলসো কল্ড ISC। SC মানে কি হবে তাহলে? শর্ট সার্কিট। শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট মানে হলো, মনে করে দেখো আমি যখন VTH বের করছিলাম, আমি কি করছিলাম? টার্মিনাল AB কে ওপেন করে দিয়েছিলাম। ঠিক সিমিলারলি আমি যখন IN বের করব, নর্টন কারেন্ট বের করব, তখন আমি টার্মিনাল AB কে শর্ট করে দিব। এই জন্য IN এর নাম হলো ISC, I শর্ট সার্কিট। ঠিক আছে, VTH এর নাম হলো VOC, ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? একটা অঙ্ক করলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা অঙ্ক করলে তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার একটা অঙ্ক করি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। অঙ্ক করার পরে আমি তোমাদেরকে স্টেপগুলো পড়াবো। হ্যাঁ, আগে আমরা একটা অঙ্ক করি। এই অঙ্কটা ছবিগুলো একটু মুছে দিই। এই অঙ্কটাতে আমাকে বের করতে বলছে ফাইন্ড দি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দি সার্কিট। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। ঠিক আছে, দেখো টার্মিনাল AB তে কিছু আছে নাকি? টার্মিনাল AB অলরেডি ওপেন? ওপেন স্যার। অলরেডি ওপেন। ঠিক আছে, সুতরাং RL তোমার এমনি নেই, অঙ্কটা এই স্টেপটা তোমার করতে হবে না। তাহলে ফার্স্টে আমাকে বের করতে হবে RTH। মনে রাখবা RTH আর RN is the same thing. RTH and the RN is the same thing. বুঝা গেছে আমি কি বলছি? থেভেনিন রেজিস্ট্যান্স বা নর্টন কারেন্ট ইজ দি সেম থিং। সেম ভাবেই তুমি বের করবো। তাহলে কি করবে এখানে? ইউ উইল টার্ন অফ all the independent source. So Hasan বলতে পারবা what will I do with this voltage source here? ভোল্টেজ সোর্সটাকে কি করব? ওপেন করে দেব স্যার। ওপেন করে দেব। কারেন্ট সোর্সটাকে কি করব? শর্ট করে দেব স্যার। উল্টা বলছো না? ও সরি স্যার। ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিব, কারেন্ট সোর্সকে ওপেন করে দিব, রাইট? সো ভোল্টেজ সোর্সকে সো সার্কিটটা দাঁড়াচ্ছে এরকম, এটা হলো 4, দেন আমার ভোল্টেজ সোর্স এটাকে আমি শর্ট করে দিলাম। ঠিক আছে, ভোল্টেজ সোর্স শর্ট করে দিলাম। দেন উই হ্যাভ দিস 8, দেন উই হ্যাভ দিস 5, দেন উই হ্যাভ দিস 8। ঠিক আছে, এই দিকে আমার যে লুপটা ছিল এটা যেহেতু ওপেন হয়ে গেছে, এটা আমার আকারই দরকার নেই। দেন দিস ইজ আওয়ার টার্মিনাল A, দিস ইজ আওয়ার টার্মিনাল B। হাসান বলতে পারো টার্মিনাল AB টা কি খালি নাকি এখানে কেউ আছে যখন তুমি RTH বের করতেছো? জি স্যার, AB যে ইয়েস, এখানে কি আছে? রেজিস্ট্যান্সটা স্যার। ইয়েস, এখানে RTH নিজেই আছে, রাইট? RTH বা RL যেটাই বলো, এই জায়গাটা সহজ কথা খালি না, এখানে কেউ একটা আছে RTH বা RN। এখানে তুমি RN বের করতেছি, নর্টন রেজিস্ট্যান্স বের করতেছি। তো ক্যান ইউ টেল মি ইন দিস সার্কিট
which resistance will be in series or parallel? আমি কি বলতে পারি চারটা এলিমেন্ট চারটা রেজিস্ট্যান্সই সিরিজ? আমি কি বলতে পারি চারটা রেজিস্ট্যান্সই সিরিজ? হাসান, বাকিরা শোনা যায়? জি স্যার। Yes, আমরা বলতে পারি না। যদি তুমি দেখো, যদি তুমি এটা না আঁকতা, হ্যাঁ, যদি তুমি এটা না আঁকতা তাহলে কিন্তু তুমি বলতে পারতা ইয়েস স্যার চারটা রেজিস্ট্যান্স এখানে সিরিজ। এই জন্য ইট ইজ বেটার ইফ ইউ ড্র হিয়ার। হ্যাঁ, তুমি RTH বা RN কে ড্র করে দাও। তাহলে কোন এলিমেন্টটা সিরিজে বা প্যারালালে আছে? At first we have to start from this side, right? কে সিরিজ বা এলিমেন্ট প্যারালালে আছে? So 4 or 8 series. স্যার 4 আর 8 সিরিজ এ স্যার। 4 Yes, আর basically তিনটাই, right? 8, 4 and this 8, তাই না? কারণ তাদের মধ্য দিয়ে এই তিনটা কারেন্ট আমি বলতে পারি, সরি, এই তিনটা রেজিস্ট্যান্সই সিরিজে আছে। এই তিনটা রেজিস্ট্যান্সই সিরিজে আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই তিনটা রেজিস্ট্যান্সই সিরিজে আছে। তাহলে RN ইকুয়াল টু, সরি, তাহলে কি আসতেছে এখানে? 8 প্লাস 4 প্লাস 8 ইকুয়াল টু আসতেছে 20, রাইট? দেন আমি এটাকে মুছে দেই, এটাকে মুছে দেই। তাহলে এইবার আমার আসতেছে লাইক দিস ওয়ান, এটা ছিল 5, 20 আর 5 প্যারালাল। এইবার আমার 20 এবং 5 হয়ে গেছে প্যারালাল। 20 এবং 5 হয়ে গেছে প্যারালাল। তাহলে RN, এটাকে তুমি RN ও বলতে পারো, RTH বলতে পারো, দে উইল হ্যাভ দি সেম ভ্যালু। RN অথবা RTH will be 20 parallel 5, 20 parallel 5 will be 4. Do you have any question? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিভাবে এটা 4 আসলো? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাও we will find IN. এবার আমরা, আচ্ছা, প্রথমে VTH ও বের করব, এরপর IN ও বের করব, দুইটাই বের করব। হ্যাঁ, VTH যদি বের করতে চাই, VTH কোথায় বের করব? টার্মিনাল AB তে আমি VTH বের করব। হিয়ার এই রেজিস্ট্যান্সের সাথে, সরি, এই ওপেন সার্কিটের সাথে কোন রেজিস্ট্যান্স কি সিরিজে আছে? ওপেন সার্কিটের সাথে কোনো রেজিস্ট্যান্স সিরিজে নাই। এখানে যদি একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকতো তাহলে, কিন্তু এখানে কিছু নাই, তাহলে এখানে এটা চিন্তা করার কিছু নাই। তার মানে ক্যান আই রাইট VTH ইজ হিয়ার অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স? বলা যায় directly? Yes, sir. Yes, sir. Yes, VTH is the voltage across this 5 ohm. এখন এই অঙ্কটা তুমি কিভাবে করবা? তুমি কি নোট দিয়ে করবা নাকি মেশ দিয়ে করবা? এটা আমি কিন্তু তোমাকে মেনশন করে দিব না, তোমার ইচ্ছা। সো হাসান, তুমি কোন মেথডে বের করতে চাও? তুমি কি মেশ করতে চাও না নোট করতে চাও? মেশ। মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট আমি দেখছি মেশ ইউজ করি। ইয়েস। সো এটাকে মনে করে লিখলাম I1, এটাকে মনে করে লিখলাম I2. সো ক্যান ইউ টেল মি দি মেশ ইকুয়েশন ফর I1? Can you tell me the mesh equation for I1, Hassan? Yes, sir. So what will be? বলতে পারো I1 কি হবে? Anyone, what will be this I1? স্যার ডাইরেক্ট 2 amps লিখতে পারবো। Directly আমি বলতে পারি I1 equal to 2 amps because this is a current source. এখানে আমি KVL অ্যাপ্লাই করতে পারবো না। This is a current source এবং আমরা দেখতেছি I1 and 2 amps has the same direction, so I can directly write I1 equal to 2 amps. ঠিক আছে? সাইফুর রহমান আসো, সাইফুর রহমান, সাইফুর রহমান, সাইফুর রহমান, সাইফুর রহমান, সাইফুর রহমান, আল সাদাত রাফি আসো, আল সাদাত রাফি, আল সাদাত রাফি, আল সাদাত রাফি, আল সাদাত রাফি, সাদিয়া ইসলাম সুমনা আসো, সাদিয়া ইসলাম সুমনা, সাদিয়া ইসলাম সুমনা, সাদিয়া ইসলাম সুমনা, জেরিন তাসনিম আসো, জেরিন তাসনিম। Yes, sir. Can you tell me the mesh equation for I2? Sir, so V into
12 into I2 minus I1. This is a voltage source or current source, this 12? স্যার এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। সো তুমি এখানে যে মেশ ইকুয়েশনে তুমি কি কেভিএল লিখতেছো না কেসিএল লিখতেছো? স্যার ভোল্টেজ কেভিএল। So can you tell me what will be the KVL here? Why you have to multiply 12 with I2 and I1? So what will you write here? স্যার This is a voltage source directly, right? তুমি কি লিখতেছো? KVL লিখতেছো. So what will you write? So 12 volt. Yes, plus না minus? স্যার মাইনাস। মাইনাস, কারণ তুমি আগে মাইনাস পাচ্ছ। So minus 12 volt. Then তারপর হচ্ছে প্লাস 4 into I2 minus I1. Yes, I2 minus I1. Then plus 8. Sir, same I2 minus I1. I2 এখানে কি I1 আছে এইদিকে? স্যার I1 নাই, শুধু I2 হবে এখানে। Yes, plus 8 I2. Then plus 5. স্যার I2 এখানে কোনো কারেন্ট আছে এই ব্রাঞ্চে, এই মেশে? স্যার হোয়াট ইজ দি থিং হিয়ার? এ বি তে কি আছে? স্যার যে লোড রেজিস্ট্যান্সটা, হ্যাঁ এটা তুমি সরাই দিছো তাই না? তুমি এখন ভিটিএইচ বের করতেছো, এটা ওপেন সার্কিট, এখানে কোনো কারেন্ট আছে? না স্যার এখানে কারেন্ট নাই। ওকে, দেন 5/2 দেন তাহলে ইকুয়ালস টু 0। এই যে আরেকটা কারেন্ট আছে, আরেকটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা স্যার এটা 8 I2। यस, প্লাস 8 I2 ইকুয়াল টু 0, রাইট? তাহলে আমার এখানে আসতেছে 12 12 8 20 25 I2, রাইট? 25 I2, আর এখানে আসতেছে মাইনাস 4 I1 প্লাস 25 I2 ইকুয়াল টু 12। আমরা I1 এর ভ্যালু জানি, I1 এর ভ্যালু এখানে বসাই দেই, তাহলে আমার আসতেছে 25 I2 ইকুয়াল টু 12 প্লাস 4 I1, I1 ইকুয়াল টু হলো 2, সো 4 2 8, 12 আর 8 20, সো তাহলে আমাদের I2 ইকুয়াল টু আসতেছে 20 ডিভাইডেড বাই 25 or 4 divided by 0.8 বা 4/5 amps। ঠিক আছে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে কিভাবে আমরা I2 বের করলাম? জাস্ট সলভ করলাম। এখন দেখো আমার কিন্তু I1 I2 বের করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো VTH বের করা। সো জেডিদ আমাকে বলতে পারবা হাউ ক্যান আই ফাইন্ড VTH নাও? VTH কিভাবে বের করতে পারি? VTH কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে? স্যার 5 ওহম। 5 ohms এর অ্যাক্রসে। সো ইফ ইউ অ্যাপ্লাই ওহমস ল হিয়ার, হোয়াট উইল ইউ গেট? So ohms law use করে V equals to IR. Yes. So এখানে স্যার R হচ্ছে 5, R হচ্ছে 5, I কত? and current, so current তো ওই যে I2 যেটা বের করলাম, I2, রাইট? কারেন্ট হলো এখানে I2, রাইট? সো জি স্যার I2 হলো 4/5 ইনটু 5, সো VTH ইকুয়াল টু আসতেছে 4 ভোল্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? VTH ইকুয়াল টু আসতেছে 4 ভোল্ট। তাহলে আমার এই অঙ্কে RTH ও ছিল 4, VTH ও হলো 4। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? RTH ও হলো 4, VTH ও হলো 4। সো if I draw the Thevenin equivalent circuit, now let's draw the Thevenin equivalent circuit. Zerin, can you tell me how we can draw the Thevenin equivalent circuit now? জি How স্যার। we কিভাবে? স্যার একটা RH থাকবে যেটা সিরিজে থাকবে। তার সাথে সিরিজে থাকবে RTH টা? স্যার ভোল্টেজ সোর্স। Yes, VTH এর সাথে RTH will be in series, right? জি স্যার। VTH এর সাথে RTH will be in series. What is the value of the VTH? স্যার 4 volt, right? VTH এর ভ্যালু হলো 4 volt. What is the value of this RTH? স্যার এটাও 4 ইয়ার্স। এটাও ছিল 4 ohms। এবং this is your terminal A, this is your terminal B. This is called the Thevenin equivalent circuit. This is called the Thevenin equivalent circuit. এই সার্কিট থেকে ডিরেক্টলি ইউ ক্যান গো টু নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, ইউ ক্যান গো টু নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। কিভাবে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে যেতে পারি?
Can anybody tell how I we is can equal Source to V converter by আছে R. yes আমরা এখানে ডিরেক্টলি আমরা বলতে পারি এই ভোল্টেজ সোর্স থেকে একটা কারেন্ট সোর্স বানাই ফেলতে পারি। What will be the value of this current source? Sir, 1 amps হবে। 1, right? VTH divided by what is the name of this current source? মনে আছে কারেন্ট সোর্সটার নামটা কি? Norton Norton current, right? Sir, Yes, IN, Norton Norton's current, current. IN. So Norton current equal to VTH divided by RTH equal to আসতেছে 1 amps। তার সাথে রেজিস্ট্যান্সটা কিভাবে থাকবে? সিরিজ না প্যারালাল? প্যারালাল। তার স্যার সাথে Parallel. রেজিস্ট্যান্সটা থাকবে প্যারালালে। রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। এই রেজিস্ট্যান্সটাকে তুমি এবার বলবা RN, বিকজ দিস ইজ কল্ড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, তাহলে আমরা শেষ করে নিই। RN এর ভ্যালু যা ছিল তাই থাকবে, RTH এর মতোই থাকবে। দেন দিস ইজ টার্মিনাল A, দিস ইজ টার্মিনাল B। দিস ইজ কল্ড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে আমরা দেখলাম থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ এ সিরিজ সার্কিট অর প্যারালাল সার্কিট। আমি তোমাকে কোশ্চেনে বলে সিরিজ সার্কিট স্যার। সিরিজ সার্কিট। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ এ প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট। ঠিক আছে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে ইউ হ্যাভ VTH and RTH and RL is in series. নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, আর এখানে তোমার RL টা হবে। নর্টন ইকুইভ্যালেন্ট Parallel. সার্কিটে দে আর অল প্যারালাল। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, এটা হলো VTH থেকে RTH বের করা। প্রশ্ন হলো স্যার আমরা কি IN ডিরেক্টলি বের করতে পারি না? ইয়েস, বের করতে পারি। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে IN আমরা ডিরেক্টলি বের করব। তোমাদেরকে বলছিলাম দি আদার নেম অফ IN ইজ ISC। ISC, আই শর্ট সার্কিট। তার মানে তুমি যখন ISC বের করতেছো, তুমি টার্মিনাল AB কে শর্ট করে দিচ্ছ। তুমি টার্মিনাল AB কে শর্ট করে দিচ্ছ, এবং এটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ভোল্টেজ না কিন্তু, এটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাই হলো IN বা আই শর্ট সার্কিট। এটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাই হলো IN বা আই শর্ট সার্কিট। এখন কেউ বলতে পারো হোয়াট উইল বি দি ভোল্টেজ অ্যাক্রস দিস শর্ট সার্কিট? যদি আমি এটাকে শর্ট করে দিই, এটার ভোল্টেজ কি হবে? What is the voltage across this short circuit? Anyone? Zero, right? Short circuit এ voltage 0 হয়। আচ্ছা, এখন এই যে 5 ohms এবং এই শর্ট সার্কিট, তারা কি সিরিজ নাকি প্যারালাল? প্যারালাল। প্যারালাল। প্যারালাল স্যার। তাহলে এই 5 ohms এর অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? 0। 0 হচ্ছে। তাহলে 5 ohms এর অ্যাক্রসে যদি ভোল্টেজ 0 হয়, what will be the current through these 5 ohms if you apply Ohm's law? V over 5. What is V? এটা 0 হচ্ছে, 0 স্যার। রাইট? তার মানে দেখো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজও 0, কারেন্টও 0। যদি কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্ট 0 হয়, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা কি করি সার্কিট থেকে? স্যার, এফেক্ট থাকে না। সেটার Remove কোনো করছি। ইফেক্ট থাকে না, সেটা আমরা মুছে দিই। এই জিনিসটা আবার নতুন তোমাদের জন্য। মনে করে দেখো, এর আগে তোমরা পড়ছিলা ইফ ইউ হ্যাভ এ রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ অ্যান হোয়াট টাইপ অফ সার্কিট? ওপেন সার্কিট না শর্ট সার্কিট? ওপেন সার্কিট। ওপেন ওপেন সার্কিট। সার্কিট স্যার। It has no effect. If you have a resistance in series with an open circuit, it has no effect. Same thing here. If you have a resistance in parallel, short circuit এর সাথে parallel হতে হবে। If you have a resistance in parallel with an short circuit, it has no effect. এই দুইটা জিনিস তোমাদের এখন মনে রাখতে হবে, এটা তোমাদের এখন কাজে লাগবে। If you have a resistance in series with an open circuit, it has no effect. If you have a resistance in parallel with an short circuit, it has no effect.
তাহলে ইনিশিয়ালি সার্কিটটা দেখে আমার মনে হয়েছিল সার্কিটটাতে কয়টা মেশ? তিনটা। তিনটা মেশ মনে হয়। আসলে যখন আমি এই রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমার বেসিক্যালি কয়টা মেশ হয়ে গেছে? দুইটা মেশ হয়ে গেছে। আচ্ছা, সো সাপোজ দিস ইজ আমার মেশ নাম্বার 1 I1, দিস ইজ আমার মেশ নাম্বার 2 I2। ঠিক আছে? সারা জসিম আছো? সারা জসিম, জি স্যার। ক্যান ইউ টেল মি দি মেশ ইকুয়েশন ফর I1? স্যার I1 equal to 2 ampere. ডিরেক্টলি আমরা বলতে পারি I1 equal to 2 ampere, right? Can you tell me the mesh equation for I2? Yes sir. 12 volt. 12 volt plus না মাইনাস হবে? So minus minus 12 volt, then plus 4 ampere into I2 minus I1. 4 into I2 minus I1 plus 8 into I2 plus 8 into I2, then তুমি এটা into 2 হবে। হ্যাঁ, এটা into 2 কারণ স্যার এটা তো দুইবার আছে। yes, এটা দুইবার আছে, অথবা 8 into I2 plus 8 into I2 equal to 0। মানে বেসিক্যালি তোমার মেশটা কতটুকু দেখো, এই মেশটা হলো তোমার এইটুকু, কিন্তু এই পুরাটুকুই তোমার এই মেশটা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু মেশ না, তোমাকে এই দিকে এই রেজিস্ট্যান্সটা তুমি মুছে দিছো মাঝখান থেকে, এই পুরাটুকুই তোমার। আচ্ছা, এখান থেকে তুমি সহজে এবার I1 এর ভ্যালু বসায় দাও। তো তোমার এখানে আসতেছে 16, রাইট? 16 plus 4 20 I2, রাইট? minus 4 into I1, I1 এর ভ্যালু হলো 2 equal to 12। তাহলে এখানে তোমার I2 equal to আসতেছে 1x, রাইট? I2 equal to আসতেছে 1x, তুমি যদি ক্যালকুলেট করো। এখন দেখো I1 I2 বের করা কিন্তু তোমার উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য হলো IN বের করা। তো সারা বলতে পারো হোয়াট ইজ দি রিলেশন IN এর সাথে I1 এর কোনো রিলেশন আছে? নো স্যার, I2 এর আছে স্যার। I2 এর রিলেশন আছে, IN ইকুয়াল সেম। কেন সেম? কারণ IN and I2 has the same direction also, right? So আমি ডিরেক্টলি লিখতে পারি IN নর্টন কারেন্ট equal to I2 equal to 1x। আমরা যখন সোর্স ট্রান্সফরমেশন করে IN বের করছিলাম তখন আমার IN এর ভ্যালু কত আসছিল? 1 amp আসছিল। এখনো যে করলাম সেটা কিন্তু 1 amp আসছে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে তোমরা বুঝতে করতে স্যার আমরা IN এর ভ্যালু কিভাবে বের করব? আমরা কি এভাবে বের করব নাকি সোর্স ট্রান্সফরমেশন করে বের করব? আমি যদি তোমাকে কিছু বলে না দেই, আমি যদি তোমাকে বলি যে অ্যাপ্লাই ড্র দি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ফাইন্ড VTH এন্ড RTH, তাহলে তুমি VTH RTH নরমালি বের করবে। তারপরে আমি যদি তোমাকে বলি ফাইন্ড IN, তাহলে তুমি IN এভাবেও বের করতে পারো, অঙ্ক করেও বের করতে পারো, বাট আই উইল সাজেস্ট ইউ টু অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, সোর্স ট্রান্সফরমেশন করেই তুমি করে দেবে। তোমার টাইমের যেহেতু অভাব থাকবে, এটা করতে তোমার সময় লাগবে, তাই না? সোর্স ট্রান্সফরমেশন করতে তোমার কোনো সময় লাগবে না, তুমি VTH বের করে ফেলছো, তুমি RTH বের করে ফেলছো, ডিরেক্টলি ইউ উইল রাইট IN ইকুয়াল টু VTH বাই RTH। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝা গেছে আমি কি বলছি? বাট তুমি যদি এভাবে করো, শর্ট সার্কিট করে করো, আমার কোনো অসুবিধা নাই, বাট তোমার কিন্তু এত বেশি টাইম থাকবে না। ঠিক আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? বলো। স্যার যদি কোশ্চেনে এভাবে দেন যে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আর RN আর IN বের করতে দিবেন, তাহলে আমি যদি VTH আর RTH দিয়ে করি, তারপর যদি সোর্স ট্রান্সফরমেশনটা করে দেই, তাহলে কি ওইটার জন্য? ইয়েস, ইউ উইল গেট ফুল পয়েন্ট। এই যেভাবে করবা, এটা বের করলা, তারপরে লিখবা যে উই নো RTH ইকুয়াল টু RN, RTH আর RN সমান, তুমি লিখে দিবা উই নো RTH ইকুয়াল টু RN, তাহলে RN এর ভ্যালু হবে 4 and IN ইকুয়াল টু হবে VTH বাই RTH। তারপরে এই সার্কিটটা এঁকে ফেলবা, আমার কোনো অসুবিধা নাই, ইউ উইল গেট ফুল পয়েন্ট ফর দ্যাট। বুঝতে পারতেছ আমি কি বলছি? বুঝতে পারতেছেন? নর্টন আসলে খুব একটা ইউজ করে না, মোস্ট অফ দি টাইম উই ইউজ দি থেভেনিন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আমরা কিভাবে থেভেনিন থেকে নর্টনে কনভার্ট করতে পারি। উই ক্যান অ্যাপ্লাই ওহমস ল। আরেকটা জিনিস হলো আমরা কিন্তু উল্টাটাও করতে পারি, মানে হলো আমরা কিন্তু
নর্টন থেকে থেভেনিনও আঁকতে পারি, তাই না? কারণ ভিটিএইচ ইকুয়াল টু কি হবে, ইফ উই অ্যাপ্লাই ভিটিএইচ ইকুয়াল টু হবে আইএন ইন্টু আর এন। যদিও এটা খুব একটা কেউ করে না, বাট আমি কিন্তু ভিটিএইচটা বের করতে পারি আইএন থেকে। ঠিক আছে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? সো আই উইল পোস্ট ইউর অ্যাসাইনমেন্ট টুনাইট, সো ইউ উইল গেট 4 days ফর দ্যাট ওয়ান। ঠিক আছে, সো আই ওয়ান্ট টু ফিনিশ আওয়ার ক্লাস হিয়ার, সো উই উইল মিট অন নেক্সট ক্লাস। হ্যাঁ, আমাদের আর কয়টা ক্লাস আছে? হাউ মেনি ক্লাস উই